নারীদের ভূমিকা অপরিসীম। স্বয়ং ঈশ্বর নারীদেরকে বিভিন্ন রকম ভাবে তিনি পরিচয় দিয়েছেন, বিভিন্ন রকম ভাবে নারীদের নাম ধরে ডেকেছেন। হালেলুয়া। তাই নারীদের ভূমিকা অপরিসীম, নারীদের ভূমিকা অপরিসীম। একটা নারী পারে একটা পরিবার গঠন করতে, একটা নারী পারে একটা সমাজ গঠন করতে, একটা নারী পারে একটা মণ্ডলী গঠন করতে। হালেলুয়া। একটা নারী পারে সমস্ত কিছু। একটা নারী পারে একটা পরিবারকে কন্ট্রোলে রাখতে, একটা নারী পারে সমাজকে তৈরি করতে, একটা নারী পারে মণ্ডলীকে গঠন করতে। হালেলুয়া। তাই নারী অপরিসীম, নারী অপরিসীম। বলুন, আমি অপরিসীম, আমি অপরিসীম। হালেলুয়া। বাইবেলে যেসব নারীদের কথা বলেছে সেই নারীদের নামগুলো: অব্রাহামের স্ত্রী সারা, রুথ, নয়মি, হান্না, শালোমি। শালোমি হচ্ছে হেরোদিয়ার কন্যা। হালেলুয়া। মরিয়ম, হান্না, মেরি, মার্থা, দাইননগরে বিধবা মহিলা, প্রভু যিশুর মা মহিলা, মন্দিরে বিধবা মহিলা, দরকা, লুদিয়া, আকিল্লা, প্রিস্কিলা, দামারি, অনেক মহিলা গণ। হালেলুয়া। লুইস, ইউনুস, ফইবি, রোমিও এবং হচ্ছে মগদলিনী মরিয়ম, ক্লোই এবং হচ্ছে সমরীয় নারী। আরো বহু নারীর নাম লেখা আছে। বাইবেলের 66টা অধ্যায়ের মধ্যে বহু নারীর কথা এখানে লেখা আছে। নারীর ক্ষমতা অপরিসীম, নারীর ভূমিকা অপরিসীম। হালেলুয়া, হালেলুয়া। নারী ছাড়া একটা ম্যান কখনো কমপ্লিট হতে পারে না। নারী ছাড়া একটা ম্যান কখনো কমপ্লিট হতে পারে না, কারণ নারী খুব ইম্পর্টেন্ট। অনেকে বলে আমি বিবাহ করব না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু নারী খুব ভাইটাল রোল প্লে করে। নারী খুব ইম্পর্টেন্ট। নারী ছাড়া একটা ম্যান, একটা পুরুষ কখনো কমপ্লিট হতে পারে না। হালেলুয়া, হালেলুয়া। হতে পারে সেই নারী হতে পারে মা, হতে পারে বান্ধবী, হতে পারে স্ত্রী, হতে পারে অফিস কলিগ, হতে পারে গার্লফ্রেন্ড। ভাইটাল রোল প্লে করে, সে যে কোনো রূপ নিতে পারে। হালেলুয়া। এর জন্য বলছি, আমিও এক নারী। আজ নারীদের জন্য বলছি, নারী তুমি অসাধারণ, নারী তুমি অসাধারণ। বলুন, আমি অসাধারণ, আমি সুন্দর। বলুন, আমি সুন্দর, আমি সুন্দর, আমি বিউটিফুল, আমি বিউটিফুল, আমি অতীব সুন্দরী, আমি সুন্দরী। ঈশ্বরের সন্তানেরা, আপনি সুন্দরী, আপনি বিউটিফুল, আপনি অতীব সুন্দরী, আপনি মূল্যবান, আপনি গুরুত্বপূর্ণ, আপনি হলেন বিরল, আপনি হলেন সেই ব্যক্তি সম্পূর্ণ আলাদা। হালেলুয়া। আপনি হলেন ইউনিক, আপনি হলেন অস্বাভাবিক, আপনি হলেন বুদ্ধিমতী, আপনি হলেন বিজয়ী, আপনি হলেন পরাক্রমী। হালেলুয়া। আপনি হলেন সেই ব্যক্তি যাকে ঈশ্বর মাতৃজঠরে বুনেছেন। আপনি হলেন সেই ঈশ্বরের কন্যা, রাজকুমারী। হালেলুয়া, হালেলুয়া। বলুন, আমি ঈশ্বরের রাজকন্যা। বলুন, আমি ঈশ্বরের রাজকন্যা, আমি সুন্দরী, আমি সুন্দরী। ঈশ্বর আমাকে তৈরি করেছে, ঈশ্বর আমাকে তৈরি করেছে। আমি সুন্দরী, আমি ইউনিক, আমি আলাদা। হালেলুয়া। যদি কেউ মনে করছেন আমি সুন্দর নই, আজকে এখান থেকে বাড়ি গিয়ে আয়না দেখবেন, আজকে এখান থেকে বাড়ি গিয়েই আয়না দেখবেন আমি সুন্দরী, কারণ আমি ইউনিক, আমি আলাদা। আমাকে আমার বাবা তৈরি করেছে, যে সে তৈরি করেনি আমাকে। আমাকে এমন একজন সৃষ্টি করেছে যার নাম ইম্মানুয়েল, যিশু খ্রিস্ট। তিনি আমাকে যখন সৃষ্টি করেছে, তিনি যখন আমাকে তৈরি করেছে, আমি ইউনিক, আমি সুন্দর, আমার কোনো পরিবর্তন নেই। হালেলুয়া, হালেলুয়া। আমি রাজার কুমার, রাজকুমারী, আমি রাজকুমারী, আমি রাজকন্যা, আমি স্পেশাল আমার বাবার কাছে।
ঈশ্বর আপনাদের জীবনে একটা উত্তম পরিকল্পনা করে রেখেছেন। লোক সমালোচনা করবে, লোক সমালোচনা করবে, লোক সমালোচনা করবে। আপনার কাজ আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলা। লোক সমালোচনা করে আপনাকে টানবে, আপনি আপনার আত্মবিশ্বাসকে বাড়াবেন। হালেলুয়া। লোকের কাজ সমালোচনা করা। বিচার কর্তৃগণ 4 অধ্যায় 4 থেকে 5 পদে বলছে, ইসরায়েলদের নেতৃত্ব দেওয়ার জন্য কোনো পুরুষ পাওয়া যাচ্ছিল না। ইসরায়েলদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য কোনো পুরুষ পাওয়া যাচ্ছিল না। সেই সময় স্বয়ং ঈশ্বর দাবোরা নামে এক মহিলাকে সেই পদ দেন। সেই দাবোরা আসে এবং ইসরায়েলদেরকে কর্তৃত্ব দেন, এবং ইসরায়েলদেরকে যখন তিনি কর্তৃত্ব দেন, দাবোরা তখন সেই ভাববাণী বলে সেই ইসরায়েলদেরকে পরিচালনা করে। বলুন, নারীর ভূমিকা অপরিসীম। হালেলুয়া, হালেলুয়া। নারীর ভূমিকা অপরিসীম, নারীর ভূমিকা অপরিসীম। নারী হচ্ছে সেই প্রেমময় নারী যাকে ঈশ্বর গঠন করেছেন। হালেলুয়া। ব্যাংক দেখেছি আমরা, ব্যাংক, ব্যাংকেদের স্পোর্টস হচ্ছে, স্পোর্টস হচ্ছে। প্রত্যেকটা ব্যাংক দাঁড়িয়ে আছে, ঈশ্বরের সন্তান, ভালো করে শুনুন। প্রত্যেকটা ব্যাংক দাঁড়িয়ে আছে, পর 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 1 2 3 স্টার্ট বলবে, প্রত্যেকটা ব্যাংক দৌড়াবে। সেই ব্যাংকেদের মধ্যে একটা ব্যাংক ছিল কানে কালা, সে শুনতে পেত না, সে শুনতে পেত না। যখন 1 2 3 স্টার্ট বলেছে, সবাই ছুটে চলে গেছে, ওই ব্যাংকও ছুটছে ছুটছে, ও সবার পেছনে। বাকি ব্যাংকগুলো সব এগিয়ে চলে যাচ্ছে। এবার ও যেহেতু পেছনে পড়ে আছে, প্রত্যেকে করতালি দিয়ে ওকে মজা ওড়াচ্ছে। প্রত্যেকে বলছে, এ বাবা, এ তো সবার লাস্টে যাচ্ছে, এর দ্বারা হবে না, এ পৌঁছাতে পারবে না, এ পৌঁছাতে পৌঁছাতে ওরা 1st 2nd 3rd 4th হয়ে যাবে, এ হবে না। যখন মজা ওড়াচ্ছে, ওকে দেখে করতালি দিচ্ছে আর ব্যঙ্গ করছে, যেহেতু সে কানে শোনে না, সে ভাবছে আমাকে দেখে প্রশংসা করছে, আমাকে দেখে প্রশংসা করছে, তাহলে আমাকে আরো জোরে ছুটতে হবে, আমাকে দেখে গৌরব করছে, তাহলে আমাকে আরো ছুটতে হবে। সে তখন মানুষের করতালি দেখে সেই ব্যাংক তখন ছুটতে শুরু করে। যখন সে ছুটতে শুরু করে, এগিয়ে যাওয়া ব্যাংকদের হারিয়ে দেয় এবং সেই প্রথম হয়ে যায়। ঈশ্বরের সন্তানেরা, মানুষ যখন আপনি এগিয়ে যাবেন, লোকে আপনার নামে সমালোচনা করবে, লোকে আপনার নামে কটু কথা বলবে, লোকে আপনাকে ব্যঙ্গ করবে, কিন্তু আপনি যদি ব্যাঙের মতো নিজেকে থামিয়ে না রেখে যদি দৌড়ে যেতে পারেন, তাহলে আপনিও ফার্স্ট হতে পারেন। ঈশ্বরের সন্তানেরা, সেই ব্যাঙ যখন প্রথম হয়ে যায়, তাকে গিয়ে জিজ্ঞেস করে, তুমি তো পড়েছিলে লাস্টে, তুমি ফার্স্ট হলে কি করে? বলছে, কেন? আমি তো লাস্টে পড়েছিলাম বলে সবাই আমাকে করতালি দিচ্ছিল, আমার প্রশংসা করছিল। তখন সেই লোকেরা বলছে, কে বললো তোমাকে প্রশংসা করছিল? তারা তো তোমার ব্যঙ্গ করছিল। সেই মুহূর্তে সেই ব্যাঙ বলছে, প্রভু তোমায় ধন্যবাদ, আমি কানে বয়রা ছিলাম। যদি বয়রা না থাকতাম, তাহলে হয়তো লোকের কথায় মনোবল আমার ভেঙে যেত, আমি আর জিততে পারতাম না। আমি কানে বয়রা ছিলাম বলে আমি শুধু প্রশংসাটাই দেখেছি, আমাকে কি বলেছে আমি সেটা শুনতে পাইনি। সেই প্রশংসায় আজ আমাকে উত্তীর্ণ করেছে প্রথম হতে। ঈশ্বরের সন্তানেরা, যখন লোকে আপনাকে নিয়ে সমালোচনা করবে, যখন লোকে নিয়ে আপনাকে আলোচনা করবে, আপনাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করবে, ঈশ্বরের সন্তান, আপনার কাজ এগিয়ে যাওয়া, আপনার কাজ দৌড়ে যাওয়া, আপনার কাজ থেমে থামা নয়। কারণ থেমে যাওয়া মানে প্রথমকে হারিয়ে ফেলা। ফার্স্ট আপনি কখনোই হতে পারবেন না। হালেলুয়া, হালেলুয়া। মানুষ সমালোচনা করবে, এই সমালোচনা পৃথিবীতে একটা হ্যাবিট হয়ে রয়েছে, মানুষ করবে, মানুষের স্বভাব সমালোচনা করা। আপনি ভালো থাকবেন, সমালোচনা করবে, আপনি আনন্দতে থাকবেন, সমালোচনা করবে, আপনি দুঃখে থাকবেন, সমালোচনা করবে, আপনি যন্ত্রণায় থাকবেন, পেরে থাকবেন, সমালোচনা করবে। মানুষের কাজ সমালোচনা করা, আর আমার আপনার কাজ এগিয়ে যাওয়া। কারণ পিতা বলছে, আমি তোমাকে যে আজ্ঞা দিয়েছি তুমি সেই আজ্ঞাকে ফলো করো, মানুষ কি বললো সেই দিকে ধ্যান দেব না। হালেলুয়া।
যদি আপনি সমালোচনা শোনেন তাহলে আপনি কখনো ফার্স্ট হতে পারবেন না। অনেক বাড়িতে ছেলে মেয়েরা থাকে, বয়স হয়ে যায়, তাদের বিয়ে হচ্ছে না, তাদের চিন্তা লোক কি বলবে, আমার ছেলের বয়স হয়ে যাচ্ছে, আমার মেয়ের বয়স হয়ে যাচ্ছে। ঘরের লোকের যত না চিন্তা, প্রতিবেশীর তত চিন্তা। আমার কন্যা আমি বিয়ে দেব কি দেব না, আমার যত না চিন্তা, প্রতিবেশীর আমার থেকে বেশি চিন্তা। তোমার মেয়ের বয়স হয়ে গেল, তোমার মেয়ের বিয়ে হচ্ছে না, তোমার মেয়ের জন্য বিয়ে দাও, তোমার মেয়ে বিয়ে দিয়েছো এখনো বাচ্চা হলো না, প্রতিবেশীর সমালোচনা করবে। প্রতিবেশীর কাজ সমালোচনা করা, আমার আপনার কাজ এগিয়ে যাওয়া। ঈশ্বরের সন্তানেরা প্রতিবেশীর সমালোচনা করবে। আপনার মেয়ের বয়স হয়ে যাচ্ছে, আপনি বিয়ে দিচ্ছেন না, লোক কি বলবে। আরে লোক কি বলবে সেই ভয়ে আপনি যা পাচ্ছেন তাই ধরে বিয়ে দিয়ে দিলেন। তাতে আপনার মেয়ে ভালো থাকবে কি মন্দ থাকবে সেটা আপনি যাচাই না করে লোক কি বলবে, যা পেলাম দিয়ে গলায় ঝুলিয়ে দিলাম, নে তুই যা। বিয়ে হয়েছে ছেলে মেয়েদের, তারা চায় 2 বছর 3 বছর ঘুরবো, আনন্দ করব, তারপরে সন্তান নেওয়ার চিন্তা ভাবনা করব। যেই 1 বছর পার হবে কানের কাছে এসে বলে, এখনো নিলি না, নে নাতি নাতনিদের মুখটা তো দেখে যায়, আর কবে দেখবো বলবে। আপনি প্ল্যান করছেন যে আমার সন্তান আসলে পরে এই খরচা হতে পারে, ওই খরচা হতে পারে, আমি নিজেকে প্রস্তুত করি তারপরে আমি নেব। আপনারা স্বামী স্ত্রী মিলে প্ল্যান করছে, কিন্তু আপনাদের প্ল্যানের জায়গায় এসে আরেকজন ভেস্তে দিচ্ছে, লোক কি বলবে, কি রে কবে নিবি, কবে একটু নাতি নাতনির মুখ দেখে যাব, লোক কি বলবে। নিয়ে নাও, ওই নিয়ে চিন্তা না, নিয়ে তো নাও, নিয়ে নাও। কারণ লোক কি বলবে, লোকের কথায় আমরা বসে থাকি। লোক কি বলবে, লোক এটা বলবে, লোক ওটা বলবে, লোক সেটা বলবে। লোকের কাজ বলা, আপনার কাজ কানে তুলো দিয়ে এগিয়ে যাওয়া। হালেলুয়া, হালেলুয়া। আপনি মনে মনে ভাবছেন যে আমি একটু আর 5টা দিদিদের মতো চুড়িদার পরবো, আর 5টা দিদিদের মতো একটু জিন্স পরবো। আপনার মনের মধ্যে শখ হয়, আপনি পড়তে পারেন না, প্রতিবেশীর ভয়ে। প্রতিবেশীর ভয়ে আপনি পড়তে পারেন না, কারণ লোক কি বলবে। লোকের কাজ বলা। আপনি শাড়ি ছেড়ে জিন্স পরবেন তাতেও আপনাকে বলবে, জিন্স থেকে যদি একটু চুড়িদার পরবেন তাতেও আপনাকে বলবে। ঈশ্বরের সন্তান, লোকের কাজ বলা। আপনি প্রতি শুক্রবার যখন সেজে গুজে ভবনে আসবেন তখন ওর বেটা নিশ্চয়ই কিছু করছে, নিশ্চয়ই কোনো চক্কর আছে। প্রতি শুক্রবার সেজে গুজে কোথায় যায়, 4টে বাজলে আয়নার কাছে দাঁড়িয়ে পড়ে, সেজে গুজে কোথায় যায়, নিশ্চয়ই কিছু চলছে, নিশ্চয়ই কিছু কারোর সঙ্গে চক্র চলছে। মানুষের কাজ বলা, আর আমার আপনার কাজ প্রতি শুক্রবার এসে বাবার ভবনে এসে আশীর্বাদকে নিয়ে যাওয়া। যখন আপনি সেজে গুজে বাবার ভবনে আসবেন, যিশুর সাথে মণ্ডলীতে এসে যখন আপনি ব্লেসিং দিয়ে বেরিয়ে যাবেন, সেই লোক সেই জায়গায় দাঁড়িয়ে থাকবে, আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে থাকবে না। তার গলা একদিন ঈশ্বর বন্ধ করে দেবে, কিন্তু আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে ঈশ্বর আপনাকে প্রথম স্থান দেবে। কারণ আপনাকে ঈশ্বর বলেছে, তুমি লোকের সমালোচনা শুনো না, তোমাকে যে আমি আজ্ঞা দিয়েছি তুমি সেই পথে চলো, আমি তোমাকে সেই রাস্তায় নিয়ে যাব। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, লোকের কাজ বলা। স্বর্গীশ্বর প্রভু যিশুকে লোকে ছাড়েনি। লোকে এখনো বলে আইবুড়োর গর্ভে সন্তান হতে পারে, মা মরিয়ম আইবুড়ো ছিল, তার গর্ভে কি করে আসলো, লোক বলবে। কিন্তু লোক যখন ছেড়ে যাবে মা মরিয়মের গর্ভে কি করে এসছে, সেও এখন বলা বন্ধ করে দেবে। লোকের কাজ বলা, লোক বলবে। স্বয়ং ঈশ্বর পবিত্র ছিল, যিশু পবিত্র ছিল, স্বর্গের সিংহাসন ছেড়ে যিনি আমাদের জন্য একটা গোয়াল ঘরে আসতে পারে, একটা গোশালার মধ্যে রাজার সন্তান হয়ে নিজেকে কোথায় নামিয়েছেন, তিনি নিজেকে গোশালায় করেছেন যাতে আমরা ধনবান হতে পারি। তিনি নিজেকে গরিব করেছেন যাতে আমরা ধনবান হতে পারি, আমরা বড়লোক হতে পারি। যে মানুষটার শরীরে কোনো পাপ নেই, যে মানুষটার শরীরে কোনো দাগ ছিল না, যে মানুষটা কোনো অন্যায় করেনি, যে মানুষটা প্রত্যেকটা মানুষকে পরিত্রাণ দিয়েছে, সে মানুষ সেই ঈশ্বরকে ছাড়িনি। আমাকে আপনাকে মানুষ বলবে না, তা কখনো হতে পারে? মানুষ বলবে। মানুষের কাজ সমালোচনা করা, আমার আপনার কাজ এগিয়ে যাওয়া। হালেলুয়া।
করবে। আপনি যখন ভালো আছেন লোক সমালোচনা করবে, আপনি যখন খারাপ আছেন লোক সমালোচনা করবে, আপনি যখন সুখে আছেন লোক সমালোচনা করবে, আপনি যখন দুঃখে আছেন লোক সমালোচনা করবে, আপনি যখন যন্ত্রণা আছেন লোক সমালোচনা করবে, আপনি যখন অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন তখনও লোকে বলবে বেটা নিশ্চয়ই পাপ করেছিল এত ভুগছে। লোকের কাজ সমালোচনা করা, লোক বলবে, আর আপনি বলুন তোমার কাজ বলা, আমার কাজ এগিয়ে যাওয়া। হালেলুয়া, হালেলুয়া। আপনি যত বেশি ভালো থাকবেন লোক তত বেশি সমালোচনা করবে। আপনি পাশের বাড়ি কি বলছে আপনি সেটা না দেখে জীবন্ত ঈশ্বর কি বলছে আপনি সেটা ভাবুন। আপনাকে নিয়ে কে সমালোচনা করছে এটা না ভেবে আপনি চিন্তা করুন ঈশ্বর আমার জন্য কল্পনা করে রেখেছে, আমি সেটা দেখব। হালেলুয়া, হালেলুয়া। আপনি নিজেকে গুরুত্ব দিন, দেখবেন আপনার আত্মবিশ্বাস বেড়ে গেছে। ঈশ্বর বলেন আমি মন্দির মসজিদ গির্জাতে নয়, আমি তোমার হৃদয়ে থাকি, আমি তোমার হৃদয়ে থাকি। আর সেই হৃদয়কে তুমি ক্লিন রাখো। লোক তোমাকে নিয়ে সমালোচনা করবে কিন্তু তুমি তোমার মতো এগিয়ে যাও। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, আপনি অনেকে আমাকে বলে দিদি আমি একা। সেদিন আমাকে একজন ফোন করে বলছে দিদি আমি একা, আমার কেউ নেই। আজ আমি ক্যামেরায় বলছি বোন তুমি একা নও, তুমি একা নও। কারণ যে ঈশ্বরকে বিশ্বাস করে সে কখনো একা থাকতে পারে না। কারণ বাইবেলে ঈশ্বর বলেছেন আমার নাম ইম্মানুয়েল, আমি তোমার ঈশ্বর, আমি তোমার সঙ্গে আছি। তাই ঈশ্বরের সন্তানেরা আপনি একা নন, আপনি একা নন, আপনার সাথে স্বয়ং ঈশ্বর রয়েছেন। হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা যখন লোকে বলবে হবে না, আপনি বলবেন মানি না। লোক বলবে তোমার দ্বারা হবে না, তোমার দ্বারা এটা হবে না, তোমার দ্বারা ওটা হবে না, তোমার দ্বারা সেটা হবে না, আপনি বলুন আমি এটা মানি না, আমি এটা মানি না। ঈশ্বরের সন্তানেরা, হান্না আমি পড়েছি, আপনারা জানেন প্রথম সমুয়েল, হান্না এক বন্ধা নারী ছিল। তার স্বামী বিয়ে করেছিল প্রথমে হান্নাকে। হান্নার যখন সন্তান হলো না সেই স্বামী আরেকজনকে বিয়ে করে। যখন তার সেই স্ত্রী সন্তান হয়ে যায় তখন সেই স্ত্রী হান্নাকে অবহেলা করতে থাকে, যেটা বলে যায় যায় যেটা হয়। ওর সন্তান হয়েছে, হান্নার হয়নি। হান্নাকে অবহেলা করতে থাকে, হান্নাকে ব্যঙ্গ করতে থাকে, হান্নাকে বিদ্রূপ করতে থাকে। হান্না ডক্টরের কাছে গেছে, ডক্টর বলছে হান্না তোমার এটা প্রবলেম, তোমার ওটা প্রবলেম, তোমার এই সমস্যা, তোমার ওই সমস্যা, তোমার সন্তান হবে না। হান্না বলছে আমি মানি না, আমি মানি না, কারণ আমি তার কন্যা, আমি সেই রাজকুমারী, আমার বাবা রাজা, আমি তার রাজকুমারী। তাই আমার বাবা যখন প্রতিজ্ঞা করেছে আমি তো মা হবই হব, এটা আমার বিশ্বাস, কারণ আমার বাবা প্রতিজ্ঞা করেছে তুমি মা হবে। যখন লোকে হান্নাকে ব্যঙ্গ করছে, লোকে হান্নাকে নিয়ে সমালোচনা করছে, হান্না কারোর কথা না শুনে হান্না দৌড়াতে দৌড়াতে প্রভুর গৃহেতে এসে ক্রন্দন করতে থাকে। প্রভুর গৃহেতে এসে কাঁদতে থাকে আর মুখে বিড়বিড় করে প্রার্থনা করতে থাকে। অনেকে জোরে প্রার্থনা করে, অনেকে আস্তে প্রার্থনা করে। হান্না ভবনে গিয়ে অল্টার হয়ে বলছে, এইভাবে বলছে, ঠোঁট দুটো নড়ছে, চোখের জল পড়ছে। ঈশ্বরের সন্তানেরা, সেখানে অনেক ভাববাদীরা ছিল, তারা ভেবেছে হান্না
ড্রিঙ্কস করেছে। এলিও বলছে, হান্না তুমি মদ খেয়েছো, তুমি পান করেছো। হান্না বলছে, না, আমি প্রভুর সন্তান, আমি মদ খেতে পারি না, আমি মন্দ জিনিস খেতে পারি না। বলছে, তাহলে তুমি কেন বিড়বিড় করছো? এই বিড়বিড় কেউ বুঝবে না, এই বিড়বিড় একমাত্র ইম্মানুয়েল যিশু খ্রিস্ট বুঝবে। এই বিড়বিড় লোক বুঝবে না, এই বিড়বিড় আপনার যন্ত্রণা কেউ বুঝবে না, আপনার যন্ত্রণা একমাত্র ইম্মানুয়েল যিশু খ্রিস্ট বুঝবে। তাই হান্না যখন বিড়বিড় করে কাঁদছে পিতার কাছে, পিতা তুমি পারো আমাকে একটা সন্তান দিতে, তুমি পারো আমার কান্নার আনসার দিতে, সে বিড়বিড় করে বলছে। আর এলিওরা ভাবছে, এ নিশ্চয়ই নেশা করেছে। আপনি যখন ঈশ্বরের কাছে এসে উন্মাদ হয়ে যান, কেউ আপনার ব্যথা বুঝবে না। সেই বাবা, যার আপনি রাজকুমারী, সেই বাবা আপনার ব্যথা বুঝবেন। আর তিনি সেই মুহূর্তে হান্না যখন ক্রন্দন করে বিড়বিড় করে বলল বাবাকে, বাবা তাকে সেই মুহূর্তে প্রার্থনায় আমেন দিয়ে দিল। ঈশ্বরের সন্তানেরা, হান্না বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পর তার স্বামী যখন তার কাছে আসে আর সে গর্ভবতী হয়, সে মাতৃত্বের স্বাদ পায়। ঈশ্বরের সন্তানেরা, আপনার কষ্ট কেউ না বুঝুক, একজন বোঝে, যার নাম ইম্মানুয়েল যিশু খ্রিস্ট। ঈশ্বরের সন্তানেরা, হান্না কেঁদেছিল। হান্না কারোর কথা মানেনি। হান্নাকে লোকে বলেছে তোমার হবে না, হান্না বলছে আমি মানি না। হান্না বলছে, হান্নাকে লোকে বলছে তুমি মাতৃত্বের স্বাদ পাবে না, তোমার মা হবে না। লোক সমালোচনা করছে, লোকের কাজ সমালোচনা করা। আপনিও হান্নার মতো বলুন, আমি মানি না, আমি মানি না, আমি মানি না, আমি মানি না। কারণ আমি রাজার কন্যা, রাজকুমারী। আমাকে যখন আমার বাবা প্রতিজ্ঞা করেছে তিনি দেবেন, তিনি দেবেন, দেবেন, দেবেন। ঈশ্বরের সন্তানেরা, আপনার কান্না কেউ বুঝবে না, একমাত্র জীবন্ত ঈশ্বর ছাড়া। হালেলুয়া, হালেলুয়া। আর হান্না যখন সন্তান হয়, তার নাম শমুয়েল। আর শমুয়েল ইসরায়েলদেরকে নেতৃত্ব দেন। ঈশ্বর এমনই আশীর্বাদ করলো হান্নাকে। ঈশ্বরের সন্তানেরা, যে জায়ের 3-4টে বাচ্চা হয়েছিল, ঈশ্বর কিন্তু তাদেরকে ডাকলো না। হান্না বন্ধা ছিল, ঈশ্বরের গৃহেতে গিয়ে ক্রন্দন করলো। প্রতিবেশী বলল হবে না, ডক্টর বলল হবে না। হান্না বলেছিল আমি মানি না, কারণ আমি রাজার কন্যা, রাজকুমারী। আমি জানি আমি কার আরাধনা করি, আমি জানি প্রতি শুক্রবার কার চরণতলে গিয়ে বসি, আমি জানি আমি যখন যিশুর সাথী মণ্ডলীতে শুক্রবার করে যাই, আমি তো প্রেগনেন্ট হবই। আমার মাতৃত্বের স্বাদ তো পূর্ণতা দেবেন আমার বাবা, কারণ তিনি প্রতিজ্ঞা করেছেন আমি তার রাজকুমারী। ঈশ্বরের সন্তানেরা, আমি তার রাজকুমারী। সেই শমুয়েলকে ঈশ্বর দিয়েছেন, আর শুধু দেননি, তিনি ইসরায়েলদেরকে কর্তৃত্ব করার জন্য সেই আশীর্বাদ দিয়েছেন প্রথম শমুয়েলকে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মানুষের কাজ সমালোচনা করা, মানুষের কাজ সমালোচনা করা। বলুন আমি মানি না, আমি মানি না, আমি মানি না। যত বলবে তুমি হবে না, আমি বলবো মানি না। যত বলবে তোমার চাকরি হবে না, আমি বলবো মানি না। যত বলবে তোমার বাড়ি হবে না, আমি বলবো মানি না। যত বলি তোমার ব্যবসা হবে না, আমি বলবো মানি না। কারণ আমি জানি আমি কার কন্যা। হালেলুয়া, হালেলুয়া। আমরা নামটা অনেকেই জানি, জানি কি জানি না। এক একে, এক দুয়ে, এক তিনে, এক চারে, এক পাঁচে, এক ছয়ে, এক সাতে, এক আটে, এক নয়ে, এক দশে, 10। এখানে ভুল কোথায় আছে? ঈশ্বরের সন্তানেরা, যখন আপনি 9টা জিনিসকে পরিপূর্ণ করবেন, 9টা আপনার দিক ভালো, একটা যখন খারাপ হয় লোকে ওই একটার দিকেই পড়ে থাকে।
আপনার 9খানা গুণ, আপনার জীবনে 9টা গুণ ভালো, যদি একটা গুণ আপনার মধ্যে খারাপ থাকে সেটা নিয়েই লোক সমালোচনা করবে, 9টা গুণকে ভুলে যাবে। ঈশ্বরের সন্তানেরা, আপনার মধ্যে এতগুলো গুণ আছে সেটা নিয়ে আলোচনা করবে না, একটা নিয়ে আলোচনা করবে যেটাতে আপনার ভুল। লোকের কাজ সমালোচনা করা, লোক করবে। আপনি বলুন, তোমরা আমার সমালোচনা করতে থাকো, ওই এক জায়গায় দাঁড়িয়ে থাকো, আর আমি এগিয়ে যাচ্ছি। শুধু এগিয়ে যাচ্ছি না, তুমি দাঁড়িয়ে আছো একেতে, আর আমি তোমাকে এড়িয়ে, তোমার সমালোচনা না শুনে কখন আমি সেখান থেকে বেরিয়ে এসে 10-কে 10 পার করে আমি জয়লাভ করে নিয়েছি, তুমি সেটা জানতে পারবে না। কারণ তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে আছো, কারণ তুমি ওই একটা ভুলকে ধরে বসে আছো। যে একটা ভুলকে ধরে দাঁড়িয়ে থাকে সে ওখানেই দাঁড়িয়ে থাকে। আর লোকের কাজ সমালোচনা করা, লোক করবে। তাতে যদি আপনি সারা জীবন ভালো কাজ করে আসেন, আপনার জন্য যদি একটা ভুল থাকে, সেই একটা ভুলকে লোকে তুলে ধরে রাখবে আর বড় বড় চোখ করে বলবে, এই তোর এইটা ছিল, তোর এইটা ছিল। ওই একটাকে লোকে খোঁচা দেবে বার 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 বার। আপনি বলুন, তোর কাজ খোঁচা দেওয়া, আমার কাজ এগিয়ে যাওয়া। তোর কাজ খোঁচা দেওয়া, আমার কাজ এগিয়ে যাওয়া। তুই একের জায়গায় দাঁড়িয়ে থাক, আমি কখন 2 থেকে 10 বার করে এগিয়ে চলে গেলাম, তুই দেখতে পারলি না। আমি ফার্স্ট হয়ে জয়লাভ করে নিলাম, আর তুই সেই শূন্যর কাছে দাঁড়িয়ে আছিস। হালেলুয়া! কারণ তোর কাজ সমালোচনা করা তুই করবি, আর আমি তো এগিয়ে যাব। কারণ আমি জানি আমি কার কন্যা, আমার বাবা রাজা, আমি তার রাজকুমারী। হালেলুয়া! হালেলুয়া! লোকের কাজ সমালোচনা করা, লোক করবে, লোক করবে। আপনাকে নিয়ে সমালোচনা করবে, আপনি বলুন, আমি শুনি না, আমি মানি না। হালেলুয়া! আপনি যখন দুর্বল, আপনি যখন দুর্বল, লোক তখন আপনাকে আটকাবে। আপনি যখন দুর্বল, লোক আপনাকে আটকাবে। বলুন, তুমি আমাকে যতই আটকানোর চেষ্টা করো, আমি তো আমার তালন্ত দেখাবই। তুমি আমাকে আটকানোর চেষ্টা করবে, আর আমি আমার তালন্ত দেখানোর চেষ্টা করব, কারণ আমি জানি আমার বাবা কে। হালেলুয়া! 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 আপনি বলবেন, ঈশ্বরের সন্তানেরা, লোক বলবে, লোকের কাজ বলা, আর আপনার কাজ এগিয়ে যাওয়া। কারণ গানের গলা ভালো, কেউ নাচে ভালো, আপনাকে লোকে এসে ভাঙন ধরাবে, এই তোর কণ্ঠ ভালো না, তোর দ্বারা হবে না, এই তুই নাচতে পারিস না। আপনি বলুন, আমার দুর্বল জায়গায় তুই যতই আঘাত দে, আমি তো আমার তালন্ত দেখাবই, আমি তো আমার তালন্ত দেখাবই দেখাবো, কারণ আমার কাজ এগিয়ে যাওয়া। হালেলুয়া! ঈশ্বরের সন্তান, নারীদের প্রাণ কই মাছের মতো, নারীদের প্রাণ কই মাছের মতো, তারা ছটপট ছটপট করতে থাকে, প্রাণটা কিন্তু সহজেই যায় না। আমরা সুন্দরী, আমাদের প্রাণ ঈশ্বরের হাতে। হালেলুয়া! হালেলুয়া! বলুন, আমি স্বপ্ন দেখব, আপনি স্বপ্ন দেখব, আর আমি আমার স্বপ্নকে বাস্তবায়িত করব। হালেলুয়া! হালেলুয়া! তুমি আমার যত দুর্বলতার জায়গায় আঘাত করবে, আমি আমার তালন্তকে তত দেখাবো। তুমি আমার দুর্বলতার জায়গায় যত আঘাত করবে, আমি তো এগিয়ে যাবই, কারণ আমি জানি আমার এগোনোর পেছনে কে দাঁড়িয়ে আছে। হালেলুয়া! হালেলুয়া! আমি দৌড়াবো, আমার বাবা ঠেলবে। আমি প্রার্থনা করব, আমার বাবা আমেন দেবে। আমি ক্রন্দন করব, আমার বাবা শুনবে। কারণ তুমি আমার দুর্বলের জায়গায় আঘাত করবে, আমি আমার তালন্ত দেখাবো। হালেলুয়া! হালেলুয়া! ঈশ্বরের সন্তান, অনেকে রান্না করতে জানেন, মায়েরা বোনেরা, অনেকে রান্না করতে জানেন, রান্না করে ভিডিও ছাড়ুন।
আপনি আপনার তালন্তকে দেখান যে আমিও পারি, আমার হাতেও ঈশ্বর সে শক্তি দিয়েছে, আমার হাতেও ঈশ্বর সে ব্লেসিং করেছে। হয়তো আপনি অফিসে কলম চালাতে পারছেন না, কিন্তু ঈশ্বর প্রতিটা নারীকে কোনো না কোনো গুণ দিয়েছেন, কোনো না কোনো তালন্ত তিনি প্রত্যেকটা মায়েদের দিয়েছেন, বোনেদের দিয়েছেন। আপনি আপনার তালন্তকে দেখান, আপনি আপনার তালন্তকে দেখান। আপনি যখনই দেখানো শুরু করবে, ঈশ্বর আপনাকে তখনই আশীর্বাদ করবে। হালেলুয়া, হালেলুয়া।